হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এই যে সকাল সকাল প্রতিদিনের যা কাজ লেগে পড়েছি। আর আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 7টার মতন। আর ঘুম থেকে ওঠা হয়েছে তোমার ওই 6টায়। তো এই যে এখন যা কাজ সেগুলো শুরু করে দিয়েছি। তবে চলো আজকের ব্লগটা তোমাদের সাথে এখান থেকে শুরু করলাম। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতেই পেলে ছোট ঘরের বিছানাটা আমার ওঠানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বড় ঘরের বিছানাটা আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপর ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর সকালে যা যা মোটামুটি ডাস্টিং থাকে সেগুলো করে নিয়েছি। আর দাদা ভাইয়ের টিফিন আর ছেলের টিফিন করে তাদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আমি এখন আমার যা বাসি কাজকর্ম আছে সেগুলো করছি। তো ডাস্টিংটা আমি বিছানা ঝাড়ার পরেই করে নিয়েছিলাম, শুধু ঝাড় দেওয়া বাকি ছিল আর মুছে নেব। তো এখন ভালোভাবে তোমার এটা সিঁড়িঘর আমার, তো সিঁড়িঘরটা মুছে এখন বাইরে পর্যন্ত মানে উঠানটাও ঝাড় দিয়ে নেব। আজকে তবুও দেখো এই উঠানের মধ্যে কিন্তু সেরকমভাবে রোদ নেই। অন্যদিন কিন্তু বিশাল রোদ থাকে আর ঝাড় দেওয়ার সময় প্রচুর কষ্ট হয়। আর 6টার থেকে এতটা রোদটা চলে আসে, আজ একটু মেঘলা মেঘলাও করছে, আবার তোমার রোদও উঠছে। আর এই সব ওয়েদারের জন্য জানো তো প্রায় দিনই আমাদের শরীর খারাপ হয়ে থাকছে, আর বাচ্চাদের বিশেষ করে। আর আমাদের যেহেতু ছেলেদের ইংলিশ মিডিয়াম, তাদের স্কুল এখনও ছুটি পড়েনি। তো উঠানে এখন আমি জল টল দিয়ে সোজা চলে যাব ব্রাশ করতে। এখনও ব্রাশটা করিনি, যেহেতু আজকে ভোরে ওঠা হয়েছে আর টিফিন করতে একটু দেরি হয়ে গেছিলো। তো তাই আমি দেরি করেই আজকে ব্রাশ করছি। আর অন্য দিন যেন তো আমি ব্রাশ না করে কোনো কাজ করি না, আর একটু ভোরে ওঠা হয় 5টার সময়। তো আজ আমার কাছে 6টা মানে একটু লেট করেই হয়েছে। তো যাই হোক, এখন আমি ভালোভাবে ব্রাশটা করে নিই। আর এই যে সকাল থেকে যুদ্ধে নামা, সেটা বিশাল ব্যাপার আমাদের কাছে। কারণ দেখো, সংসারের প্রতিটি কাজ আমাদেরকে একাই হাতে করতে হয়। আর ভোর থেকে উঠে স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা কাজ করতে হয়। আর ছেলের স্কুল আছে, হাজব্যান্ডের কাজ আছে, তো তাদেরকে আগে তৈরি করে তারপর এবারে ঘরের যা যা কাজ থাকে সেগুলোকে আমাদের করে নিতে হয়। আর জানো তো, এই মানি প্ল্যান্ট একটাই গাছ আমার বেঁচে আছে, সব গাছগুলোই মরে গেছে। আমি 2-3টে লাগিয়েছিলাম, কিন্তু জানি না এই গরমের জন্য হলো নাকি, তো সেগুলো নেই এখন। এটা কোনো রকমে একটু বাঁচিয়ে রেখেছি, তো ব্যাস এটাকে একটু জল দিয়ে রেখে দিলাম। তারপর দেখো, ব্রাশটা করা হয়ে যাওয়ার পর একটু আমি জল খেয়ে নিচ্ছি। আর সারাদিনে আমি অনেকটাই জল খেয়ে থাকি। ঘুম থেকে উঠেই আমার বিছানার পাশে একটা বোতল থাকে, সেটা আগে খাই, বাসি মুখে ওটা খেয়ে থাকি। আর মাঝে মাঝে উষ্ণ গরম জলটা খাই, তো গরমে একটু অ্যাভয়েড করছি। আর আমি সারাদিনে প্রচুর জল খাই, যেহেতু আমার কিডনিতে স্টোন আছে, তো ডাক্তারে আমাকে জলটা বেশি পরিমাণে খেতে বলেছে। তো তাই আমি পরিমাণটা একটু জলের বেশিই খেয়ে থাকি। আর এদিকে দেখো, আমার সব কিছু হওয়ার পর একটু চুলটাকে ছাড়িয়ে নিলাম। আর সারাদিনে এইটুকু সময় যেটা থাকে আমাদের হাতে নিজেকে প্যাম্পারিং করার, তো সেটাই করে নিচ্ছি। আর অবশ্যই এই গরমে সবাই সানস্ক্রিন লাগাবে, তাছাড়া কিন্তু মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। আর আমি এটা প্রতিদিন লাগিয়ে থাকি গরম এলেই। আর এখন চলো জানলাগুলো খুলে দিই, একটু হাওয়া ঢুকুক। তারপর খানিকক্ষণ পর কিন্তু আমি জানলাগুলো বন্ধ করে দিই, কারণ গরম হাওয়াটা তোমার ফ্যানের মধ্যে টানে আর খারাপ লাগে, মানে শোয়া যায় না। আর সারাদিন তো আমাদের মধ্যবর্তী ফ্যামিলিতে এসি চালিয়ে রাখা সম্ভব নয়, তো ব্যাস মানে যখন ঘুমোই দুবেলা তখন আমি এসিটাকে অন করি। আর বাকি টাইম কিন্তু আমার এসিটা অফই থাকে। তো নিজের চর্চা করার সাথে সাথে এই গাছগুলোকেও করতে হয়। এই গাছটা বাগানে ছিল, জানো তো, মরে যাচ্ছিল, তো তার জন্য এটাকে নিয়ে এলাম আমি আমার টবে লাগাবার জন্য, যদি বাঁচিয়ে রাখতে পারি। আর এটা হচ্ছে বড় জবা গাছ, মানে বড় ফুল হয়, তো সেই গাছটাকে একটু বাঁচাবার চেষ্টা করছি। আর সারাদিনে তোমার যে ঘরের গাছগুলোকে পরিচর্যা করি তা না, বাগানে যে বড় বড় গাছগুলো আছে সেগুলোকেও একটু দেখতে হয়, ওগুলোকেও জল দেওয়া সকালবেলায় উঠে। আর তারপর এই বছর দেখছি আমার আম গাছ 5টা আছে, 5টা আম গাছে কিন্তু খুব কম পরিমাণে আম ধরেছে, আম নেই বললেই চলে। আর প্রত্যেক বছর এত আম ধরে যে মানে তোমার আম খেয়ে আমরা শেষ করতে পারি না। তো শুনছি যে এই বছর প্রত্যেকটা জায়গায় নাকি আমের ফলনটা কম হতে পারে গরমের জন্যে। তো এদিকে দেখো, আমি গ্যাস ওভেনটা জলখাবার বানানোর পর ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছো ট্রের মধ্যে যে আমার তেলের বোতলগুলো থাকে, তো সেগুলো একবার করে মুছে নিই। কারণ সারাদিনে তোমার এগুলো যদি একবার করে না মুছি তো কেমন একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়, সেই জন্য কোটো বাটোগুলো একবার করে আমি ভালোভাবে মুছে নিয়ে থাকি।
রান্নাঘরে যদি প্রতিদিন আমরা একটু করে এরকমভাবে মুছে নিতে পারি কোটো বাটাগুলো, তাহলে দেখবে খানিকটা পরিষ্কারও থাকে আর তেল চিটটাও হয় না। আর এদিকে দেখো আমি কোটো বাটাগুলোও নামিয়েছি, আর আমার কোটো বাটা নিয়েই সংসার। তো এগুলোতে যেহেতু কিছু জিনিস নিয়ে এসেছি, কিছু গোলদারি জিনিস আমার শেষ হয়ে গেছিলো, এমার্জেন্সি যেগুলো দরকার, তো সেগুলো আনা হয়েছে। আর আমার তোমার যেটা মাসে আসে সেটা 1 থেকে 10 তারিখের মধ্যে আসে, আর যেগুলো মাঝে শেষ হয়ে যায় টুকিটাকি সেগুলো আমাদেরকে আনতে হয়। তো এখন একটু করে যখন এগুলোতে আমি ঢালবো, তার জন্য একটু ভালোভাবে কোটো বাটাগুলো একবার করে মুছে নিচ্ছি। আর আমি 2 দিন অন্তর অন্তর অবশ্যই এগুলো মুছে থাকি, কারণ বুঝতে পারি যে তেল হয়ে যাবে, তো তার জন্যেই পরিষ্কার রাখাটাই আমি বেটার মনে করি। তো এদিকে যা যা এনেছি সেগুলো একটু দেখাই। একটু মুসুর ডাল, তারপর কাবলি ছালা, মটর, তারপর তোমার পোস্ত, বেসন, এই কয়েকটা জিনিস আমার শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই আনা করিয়েছি। আর এই এত কোটো বাটা আমি কিনি, যেখানেই যাই সেখানেই এগুলো কিনে থাকি। তো আমার বর জিজ্ঞাসা করে যে তুমি এই এত কোটো বাটা দিয়ে কী করো, কিন্তু ওটা আমার একটা নেশা। বাজার গেলে মনে হয় কুটোগুলোকে দেখলে নিয়ে আসি, তো ব্যাস যখনই যাওয়া হয় তখনই একটা দুটো করে কিনে ফেলি। আর আমার জানো তো পুরো সেটটা স্টিলের নেওয়ার ইচ্ছে আছে, জানি না কবে করতে পারবো, যদি নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর আমি কিন্তু র্যাকগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যখন এগুলো নামাই তখন একবার করে র্যাকগুলো পরিষ্কার করে নিই। তো এদিকে আমি একটু ভাবলাম যে শরবত করে খেয়ে নিই। দই বা ছাতু যদি থাকে গরমকালে, এগুলো খেলে কিন্তু দেখবে পেটটাও ঠান্ডা রাখে আর পেটটা ভর্তিও হয়ে যায়। আর এই যে গরম শুরু হলো, আমাকে প্রায় দিনই তোমরা ছাতুর শরবত খেতে দেখবে, যেহেতু আমি স্কোয়াশের শরবতটা খুব একটা ভালোবাসি না, আর তোমার কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসও আমি খুব একটা খাই না। তো তার জন্যে আমার মনে হয় ছাতু শরবত বা দইয়ের শরবত এটা খেলে বেশ পেটটাও ঠান্ডা রাখে আর দেখবে শরীরও একটু ভালো লাগে। তো ব্যাস একটু ছাতুর শরবতে চিনি নিয়ে, আমি নুন বা লেবু কিছুই মেশোই না, তো আমি সেই ছাতু শরবতটা গুলে এখন খেয়ে নিই। আর এদিকে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমার রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখবে যখন রান্নাঘরটা পরিষ্কার থাকে দেখতে কি ভালো লাগে, কিন্তু কোনো উপায় নেই, কাজ করার সময় আবার সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, আবার আমাদেরকে পরিষ্কার করতে হয়। শরবতটা খাওয়ার পর কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে নিয়েছি। আর এইগুলো এখন জানো তো আমি বাইরে বা ছাদে কোথাও মেলি না, এখন বারান্দাতে আমার তার টাঙানো আছে, বর্ষাকালের জন্য এটা টাঙানো থাকে, তো সেই তারটাতেই আমি এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। কারণ যা রোদ পড়েছে তাতে যদি নাইটি বা প্যান্ট এগুলো মেলা হয় তো তোমার দেখবে একটু ডিসকালার হয়ে যায়। তো তার জন্যে আমি গরমে যা থাকে সব বাড়ির মধ্যেই মেলে দিই। আর যখন তোমার এসি ছিল না তখন আমি কি করতাম জানো, বাড়ির মধ্যে সব মেলে দিতাম, চেয়ারের মধ্যে, এবার তোমার যে পর্দা টাকানো রেলিংগুলো থাকে সেগুলোর মধ্যে। মনে হতো যেন ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমার বাড়ি প্রচণ্ড গরম, মানে আমরা গরমে একদম থাকতে পারি না। আর চলো এখন আমি কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, আর এগুলো 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, যা গরম হাওয়া আসছে তার মধ্যেই। তো চলো এখন আমি ঘরগুলো ভালোভাবে মুছে নিই। সব কাজই তো হয়ে গেছে, শুধু মুছাটা বাকি ছিল। তো আমি ভাবলাম যে যাক সব কাজ আগে কমপ্লিট করি, তারপর বাড়িটা ভালোভাবে মুছে নিয়ে তারপর রান্না যা আছে সেটা করব। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে বাড়ি কিন্তু আমাদের দেখবে 3-4 বার করে মোছা হয়েই যাচ্ছে, কারণ ঘরটা মুছলে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। তো সেই জন্যে আমার কিন্তু সারাদিনে 2-3 বার আমি মুছেই নিই, আগেও আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি, কারণ এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো চলো ঘরটা মুছে এখন রান্নাটা ঝটপট চাপিয়ে দিই। তো এদিকে মুসুর ডালটা হয়ে গেছে, এটাকে নামিয়ে তারপর আমার যে তরকারি আছে সেটা চাপাবো। তো মুসুর ডালটাকে নামিয়ে এখন কড়াইটা চাপিয়ে দিয়ে আমি একটু গরম হতে দিয়ে দিই। আর আজকে আমি একটু ডাঁটা চচ্চড়ি করবে, এটা বাঁকুড়ার ডাঁটা না কাটুয়ার ডাঁটা কি বলে আমি জানি না, এটা আমাদের বাগানে হয়েছে। আর বাগানে আমাদের প্রায় তুমি যে কোনো শাক বা ডাঁটা এগুলো পাবে, তারপর কচুলতি এগুলো সবই পাওয়া যায়, কারণ বাগানে হয়। আর এদিকে আমি দেখো এখন কড়াইয়ে গরম তেল দিয়ে দিলাম। আর এই ডাঁটা চচ্চড়ি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, সরষে আর পোস্ত দিয়ে আমি করেছিলাম। তো কালো জিরা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন তোমার ঝিঙে, বেগুন, আলু আর ডাঁটা এটা দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর সরষে দিয়ে, আমি জল দিই না, ঢাকা দিয়ে দিয়ে এই চচ্চড়িটা করে থাকি। তো দেখাই তোমাদেরকে আমার চচ্চড়িটা কেমন হয়েছে। তো দেখো এরকম মাখা মাখা, আর একটু কাঁচা তেল আর একটু মিষ্টি দিয়ে থাকি। তো
তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের। এখন আমি কড়াই আর তোমার ওভেনের ঝিকগুলো ভালোভাবে মেজে নেব। আর এগুলো প্রতিদিন আমি জানো তো রান্নার পর ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিই, তাহলে চাপটা কম থাকে। আর কড়াইটা মেজে রেখে নিই। আর কড়াইয়ে দেখতেই পাচ্ছ একটা দাগ হয়েছে, কালকে ডিম সিদ্ধ হতে দিয়েছিলাম, তো সেই দাগটা রয়ে গেছে, মাছি কিছুতেই যাচ্ছে না। তো চলো, আজকের ভিডিওটা আর কিছু দেখানোর মতন নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই। টাটা।